সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকে এখানে মোট ১১টি ব্যাংকে সম্মানিত আকারের ভিত্তিতে ৯০৩ জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতা কি থাকতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে এখানে আপনি আবেদন করবেন কিভাবে এবং আপনার আবেদন ফি কত টাকা কাটবে সম্পূর্ণ এক ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র ব্যাংক অফিসার এখানে মোট একটি পদে ৯০৩ জন নিয়োগ দিবে। তো এখানে পদ সংখ্যা হচ্ছে ৯০৩ জন। যেগুলো ১১টি ব্যাংকে সম্মানিত আকারে ভাগ করে দেওয়া হবে। তার মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৪০ জন, রূপালী ব্যাংকে ৪৭১ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, বেসিক ব্যাংক পিএলসিতে ২ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৮০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩২ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২ এখানে ২০ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে ১১ জন, কর্মসংস্থান ব্যাংক ৩৯টি, তারপর হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জন। সর্বমোট এখানে ১১টি ব্যাংকে সম্মানিত আকারের ভিত্তিতে ৯০৩ জন নিয়োগ দিবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত এখানে বেতন স্কেল দেওয়া হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ও যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এটি আপনি যেকোনো বিষয় হলে এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনাকে পরীক্ষার সময় উত্তীর্ণ হতে হবে এবং প্রথম শ্রেণী বিভাগ হতে গ্রেডিং ফলাফলের ক্ষেত্রে নীতিমালা প্রযোজ্য হবে। এছাড়াও এখানে আপনার এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে কত পেয়েছে সেই পয়েন্টগুলো এখানে ম্যাটার করবে। এছাড়াও ও লেভেল, এ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট বোর্ড হতে ইস্যুকৃত সমান সার্টিফিকেট পরীক্ষা এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষের নিকট ইস্যুকৃত সমান পরীক্ষায় অনুযায়ী ডিগ্রি ফলাফলের শ্রেণী ও বিভাগ জিপিএ সহ সমন্বিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষা সবকিছু আপনাকে পরীক্ষায় হস্তান্তর করতে হবে বা এগুলা নিয়ে আসতে হবে। তো এরপরে আমরা ৬ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে যে বয়স ১/৪/২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে। এর কম বা বেশি হলেও এখানে কোনোভাবে এফএ বা গ্রহণযোগ্যতা হবে না। তো এখানে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে ২১/৬/২০২৬ তারিখ, অর্থাৎ আর ১ দিন মাত্র সময় আছে। যেখানে যেখানে রাত ১১টা পর্যন্ত আপনি ১১টা ৫৯ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই সবগুলো হচ্ছে ২৩/৬/২০২৬ তারিখ রাত ১১টা, অর্থাৎ আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যেও আপনি এই টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর এখানে আবেদন ফি হচ্ছে ৳২০০, যেটি সম্পূর্ণরূপেই অফেরতযোগ্য। আর এখানে ৳৫০ আপনাকে প্রদান করতে হবে, সেটা হচ্ছে ভ্যাট। সর্বমোট আপনাকে ৳২৫০ এখানে ভ্যাট প্রদান করতে হবে। আর আবেদন লিঙ্ক সহ শুরু করে বিস্তারিত নোটিশ বোর্ডের সব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে সবগুলা দেখে নিতে পারেন এবং আবেদনও করতে পারেন নিজেই। তো এগুলাই পরে নিবেন আপনারা। আর বেশি কিছু এখানে দেখার নাই, এগুলাই। তো এই লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে নিজে আবেদনটা করতে পারেন। তো এই প্রসেসগুলাই, এইগুলা সবগুলো আপনি দেখে নেবেন। এর বাইরে আর কিছু নাই এখানে, এগুলাই। তো এই নোটিশটা যদি আপনি পেতেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব ভিডিও পিন কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে এই ভিডিও পিন কমেন্ট থেকে এই লিঙ্কটা এবং চাকরি কিভাবে আবেদন করবেন ওই লিঙ্কটাও দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে সবকিছু দেখে নিতে পারেন এবং আবেদনও করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে। ধন্যবাদ।